নমস্কার। আমরা যারা ইন্স্যুরেন্স প্রফেশনে রয়েছি, আমরা অনেক সময় এই একটা অবজেকশন আমাদের কাস্টমারদের থেকে পেয়ে থাকি। যেমন ধরুন, আমার অলরেডি একজন ইন্স্যুরেন্স অ্যাডভাইজার আছে। সে অনেক দিন ধরে আমার কলেজের বন্ধু, এবং আমি তার কাছে পুরো ইনভেস্টমেন্ট করে থাকি। আমি আর অন্য কোনো এজেন্ট বা অন্য কোনো অ্যাডভাইজার চাই না, বা অন্য কারুর কাছে ইনভেস্ট করে আমি সন্তুষ্ট থাকবো কি থাকবো না, আমি এইটা ওই কমফর্ট জোন থেকে আমি বেরোতে চাই না। তো এইরকম একটা কোয়েশ্চেন আমরা অনেকেই পেয়ে থাকি। তো আজ আমাদের আহ, সুবিধা হয়েছে কি, আমাদের সাথে রয়েছে ড্রিম লাইফ অ্যাডভাইজারের শুভ্রকান্তি দাস। উনি ওনাকে ওনার কর্ণধার, এবং ওনার থেকে আমরা জেনে নেব যে এই রকম অবজেকশন আমরা কিভাবে হ্যান্ডেল করব। আর আমি আমার পরিচয় দিয়ে দিই, আমার নাম দেবপম। আমি এই ইন্ডাস্ট্রিতে 35 বছর রয়েছি। শুভ্র, তুমি যদি থ্যাংক ইউ। এই হ্যাঁ, থ্যাংক ইউ দৈবম। তো আমরা অ্যাকচুয়ালি এইটা অনেক জায়গায় আমরা ফেস করি, কারণ আমাদের বিশেষত আপনারা যারা চ্যানেলটা দেখছেন, তো বিভিন্ন জায়গায় আমরা যখন কাস্টমারের কাছে মিট করি, তো তার এক্সিস্টিং অলরেডি অ্যাডভাইজার থাকে বা তার ফিনান্সিয়াল প্ল্যানার থাকে, তো সেক্ষেত্রে এই অবজেকশনটা আমাদেরকে আসতে হয়। তো আমি যখনই এই ধরনের অবজেকশন আসে, অ্যাকচুয়ালি যেটা আমি বলছি এর উত্তরটা শুধু এটাই হবে তার নয়, অনেক হতে পারে। তো যদি আপনাদের এর উত্তর আরো কিছু জানা থাকে, অবশ্যই চ্যাট বক্সে লিখুন। যদি আমার উত্তরটা ভালো লেগে থাকে, অবশ্যই এটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো নর্মালি এই ধরনের যখনই আসে, তখন আমি তাকে বলি, কিভাবে বলি তাকে কাস্টমারকে, সেটা আমি আপনাদের শেয়ার করছি। যে স্যার আপনি কি গাড়ি ইউজ করেন। অ্যাকচুয়ালি নর্মালি এই প্রশ্নগুলো তাদের মাল্টিপল অ্যাডভাইজার অপশন থাকে, তার একটা প্রোফাইলের হয়। তো বলে, আমি 4 হুইলার ইউজ করি। তো বলে, স্যার আপনি 4 হুইলার যে ইউজ করেন, তো আপনার একটা কথা, 4 হুইলার স্যার আপনার কটা চাকা আছে? 4টে চাকা। বলছে, স্যার আরেকটা যে চাকা থাকে এক্সট্রা, সেটা থাকে স্টেপনি, সেটাও কি আছে তো আপনি নিশ্চয়ই গাড়িতে? বলছে, হ্যাঁ অবশ্যই আছে। বলছে, স্যার ঠিক এটাই আমি বলতে চাইছি, স্যার আপনি যে গাড়ি ব্যবহার করছেন, আপনি নিশ্চয়ই অনেক বছর গাড়ি ব্যবহার? হ্যাঁ, অনেক বছর গাড়ি করছেন। তো স্যার মানে এই যে আপনার রাস্তায় ট্রাভেলিং টাইমে আপনার গাড়ির চাকাই হয়ে গেছে, পাংচার হয়ে গেছে, এরকম টেকনিক্যাল কারণে হয়েছে, তারপরে আপনার পাল্টে এরকম ঘটনাকে ঘটেছে? বলছে, একবার তোমার হয়তো হয়েছে, মনে পড়ছে না, অনেকদিন ধরে ব্যবহার করছি তো, কিন্তু হতেই পারে। আমি বলছি, স্যার এটাই ব্যাপার, এটা আমাদের লাইফের ক্ষেত্রে এই ব্যাপারটা হয়, যখন লাইফের জার্নিতে আমরা যাই, তো আমরা 4টে চাকা আছে একদম পারফেক্ট, কিন্তু হতেই পারে কোনো কারণে একটা চাকা পাংচার হয়ে গেল, খারাপ হয়ে গেল। তার জন্যই স্টেপনিটা রাখা, যে কোনো যদি এরকম হয় তাহলে আমরা সেটা সাবস্টিটিউট করবো ওই জায়গাটাতে, যাতে বাকি জার্নিটা কোনো ইয়ে প্রবলেম না হয়। তো আমার বক্তব্য স্যার এইটা রিলেটেড। আর যে আছে আপনার অ্যাডভাইজার, একদম মানে ইউ আর লাকি যে আমাদের আপনি খুব ভালো একজন অ্যাডভাইজারকে পেয়েছেন, যে আপনার সাথে হ্যান্ড হোল্ডিং করে আছে এবং আপনার জার্নিতে যাচ্ছে। কিন্তু স্যার তিনি একজন হিউম্যান বিং, আপনি একজন হিউম্যান বিং। তো যখন প্রত্যেকের লাইফে কিছু না কিছু কোনো কোনো সময় হতে পারে, তো সেক্ষেত্রে স্যার আপনাকে একটাই কথা বলছি, আমাকে অ্যাজ এ স্টেপনি হিসেবে আপনার কাছে রাখুন, মেন চাকায় রাখতে হবে না। তাহলে কি হবে, ফিউচারে এই জার্নিতে যাচ্ছেন, যদি কোনো কারণে আপনার মেন চাকার কোনো সমস্যা হয়, তাহলে আপনি আমার হেল্প নিতে পারবেন। এটা একটা আপনার বড় সুবিধা। সেকেন্ড থিং হচ্ছে স্যার, যখনই কোনো পোর্টফোলিও বা কোনো কিছু ধরনের নতুন যে আপডেটস গুলো আসছে, আপনি দুটো ফিডব্যাক নিতে পারবেন, একটা আপনার অ্যাডভাইজার কাছে। তাহলে কি হবে, একটা ক্রস ভেরিফিকেশন জায়গা থাকবে, কারণ আপনি তো এই ফিল্ডের লোক নন। তার ফলে আপনার পক্ষে সবকিছু ইন ডেপথ থেকে রিসার্চ করে তার ডিসিশন নেওয়া সম্ভব নয়, যেটা খুব নিশ্চয়ই। সহজে এটা করতে পারবেন। বা ফিউচার কোনো সমস্যা বা কোনো কিছু হলে তার সার্ভিস রিলেটেড অ্যাসপেক্টে আপনার একটা মাল্টিপল অপশন খোলা থাকে। তো এটার জন্য বলছি, আপনি আপনার পোর্টফোলিওর 1% আমাকে দিন, যেটা আই ক্যান হ্যান্ডেল, এবং আপনি দেখুন আমি কিভাবে ম্যানেজ করছি। যদি আপনার মনে হয় এটা ততটাই পার্সোনালাইজ, যেটা আপনার যে কাছের লোক করছেন, তাহলে আমাকে সেই সুযোগটা দিয়ে দেখতে পারেন। এটাই আমার বক্তব্য। আর আফটার দ্যাট, ডিসিশন ইজ ইয়োর্স, ইউ ক্যান ডিসাইড। যদি আপনার মনে হয়, ইউ ক্যান গিভ মি এ চান্স সো দ্যাট আই ক্যান প্রুভ মাই। আমার আমার একটা কথা মনে পড়ে গেল। যেহেতু আমি ছোটবেলায় খেলাধুলা করতাম, এবং যে সবসময় প্ল্যান এ এবং প্ল্যান বি, এই প্ল্যান বি এর জন্য রেডি থাকা। প্ল্যান এ তো আমরা আমরা যেটা সবচেয়ে ভালো প্ল্যান সেটা তো রোল আউট করি, কিন্তু তারপরেও আমরা একটা একটা ইয়ে করি কি, প্ল্যান বিটা আমাদের হাতে রাখি, যে কোনো সময় যদি ইয়ে হয় তাহলে আমি যেন প্ল্যান বি এর উপরে আমি ভরসা করতে পারি এবং সেই নিয়ে এগিয়ে যেতে পারি। ঠিক তাই ইন্স্যুরেন্সের ইয়েতেও তাই। আমার উনি আমার পরিচিত, অনেক দিনের ওনার কাছে ইনভেস্টমেন্ট রয়েছে। এখন আপনি আরেকজনকে ইয়ে করছেন, তাতে দুটো সুবিধা শুভ্র বলেই দিয়েছে। এক হচ্ছে আপনি একটা সেকেন্ড ওপিনিয়ন পাচ্ছেন, সেই ওপিনিয়ন থেকে আপনি একটা ডিসিশন, একটা কম্পেয়ার করে আপনার যেটা ভালো মনে হবে আপনি করতে পারেন, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, সবসময় যে সে আপনার পাশে আছে, এখন আছে, যেমন ও শুভ্র বলল
গাড়ির ব্যাপারে, সেই সেই ইয়েতে যে আপনার যদি স্টেপনির দরকার হয়, শুভ্র ক্যান বি এ ভেরি গুড হেল্প টু ইউ। সো আশা করি আপনারা এই উত্তরে খুবই স্যাটিসফাইড হয়েছেন। আমাদের চ্যানেল আপনারা দেখুন, লাইক করুন, শেয়ার করুন, এবং আপনাদের জন্য আরো যদি কোয়েশ্চেন থাকে আপনারা আমাদের লিখুন। আমরা আমাদের পরবর্তী এইরকম ইয়েতে নতুন নতুন আমরা ভিডিও পোস্ট করব। নমস্কার, ধন্যবাদ।